আশা নেই, কোনো আশা নেই। মার্কেটিংয়ে যেরকম কাজ হয় সেরকম সরকার কিছু এরকম কাজ দিচ্ছে ভালো হবে। সব কিছু তো উন্নতি অবনতি সব কিছু ওনার ওপরেই নির্ভর। ও সুবিধা আর অসুবিধা, ও 2050 1,500 টাকা কি সংসার চলে? লক্ষ্মীর ভাণ্ডার থেকে যদি আমাদের বার্ধক্য ভাতাটা দিত তাহলে আজীবন পেয়ে যেতাম। না, কিচ্ছু পাইনি মা গো, কিচ্ছু পাইনি। কত টাকা পয়সা বাড়ালে তো ভালো হয়, সব জিনিসের দাম বাড়ছে। যদি বাড়ায় তো ভালো, এই ধরো লক্ষ্মীর ভাণ্ডারটা। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট অর্থাৎ 2026-এর বিধানসভা ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে তাঁর সরকার। আর এই বাজেট নিয়ে মহিলাদের কি প্রত্যাশা, কি আশা রাখছেন সকল মহিলারা, সরাসরি কথা বলে নেব মহিলাদের সঙ্গে। টাকা দিচ্ছেন উনি, ঠিক আছে, অনেকটা হেল্প মানুষ পাচ্ছে, কিন্তু কাজকর্ম একটু মহিলাদের যদি হয় বেশি, ওরা কাজ করবে, কাজ করে রাখুন ইনকাম করবে, এইসব জিনিস যদি একটু হয় তাহলে ভালো হবে, সবার জন্যই ভালো হবে। কেমন ধরনের কাজ, যেরকম সরকার কিছু কাজ দিক, মার্কেটিংয়ে যেরকম কাজ হয় সেরকম সরকার কিছু এরকম কাজ দিচ্ছে ভালো হবে। বাজেট আশা নেই, কোনো আশা নেই, কেন? কোনো আশা নেই। খেটে খাচ্ছি, আবার আশা কিসের? কোনো আশা নেই। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কোনো আশা রাখছেন? ওই আশা রাখছি, পাচ্ছি। টাকা যদি বাড়ে সুবিধা হবে? ও সুবিধা আর অসুবিধা, ও 2050 1,500 টাকা কি সংসার চলে? চলে কি? সেটাই তো খাচ্ছি। আশা তো অনেক থাকে, দেখো এটা একটা এক্সট্রা ইনকাম। লোকের তো ইচ্ছা থাকে যে বাবা ওই টাকাটা নিয়ে আমরা একটা ভবিষ্যৎ করতে পারি বা একটা খরচা করাতে গরিব সংসারে চালাতে পারি। অনেক লোকের আশা থাকে যে ওটা এক্সট্রা টাকা। টাকা বাড়াতে সুবিধা হবে? হ্যাঁ, অনেক সুবিধা হয়। গরিবরা যারা পারে না, খেতে টেতে পারে না, যারা খাটতে পারে না, অনেক সুবিধা হয়। এছাড়া রেশন নিয়ে যেটা বলছিলেন, কি রেশন পান? ওই যে চালটা পাই, ওইটাও পাচ্ছি, অনেক সুবিধা হচ্ছে আমাদের। না পান না? না, বেকার ভাতার বিধবা ভাতার কিছু পাই না। অ্যাপ্লাই করেছিলেন? আমি অ্যাপ্লাই করেছিলাম, ও হয়নি। আমার একটা বাচ্চা, তার মা বাবা নেই, তাও মুখ্যমন্ত্রী বলেছিল মাঝে যাদের বাবা নেই তাদের জন্যও কিছু হবে। হ্যাঁ, সেটাও তো হচ্ছে না। করেছি লক্ষ্মীর ভাণ্ডারে, এখনো টাকা ঢোকেনি আমার। আজ 1 বছর হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার খুলেছে, আমার এখনো টাকাই ঢোকেনি। এখনো হয়নি। এই যে ক তারিখ, এই যে কিছুদিন আগে ফর্ম ফিল আপ করেছি, দেখা যাক যদি দয়া করে, আর কি বলবো। সব কিছু তো উন্নতি অবনতি সব কিছু ওনার ওপরেই নির্ভর। উনি মানুষকে উন্নতি করাতেই পারে আর অবনতি করাতেই পারে। আমরা বাজেটে কি রাখবো, আমাদের টাকা পয়সা বাড়ালে তো ভালো হয়, সব জিনিসের দাম বাড়ছে, খুব মানুষের সমস্যায় পড়ছে, জলেরও সমস্যা, সব দিকে সমস্যা হচ্ছে। আমাদের এগুলো ঠিকঠাক করলে আমাদেরই সুবিধা হবে না? দেখুন, সব মহিলাদের জন্য কেউ ধরো কাজ করতে যেতে পারে, কেউ পারে না, তো হলে ভালোই হয়, সবার জন্যই ভালো হয়, শুধু আমার একার জন্য বলছি না, সবার জন্যই ভালো হয়। কি হলে যদি বাড়ায় তো ভালো, মানে কি বাড়ালে? এই ধরো লক্ষ্মীর ভাণ্ডারটা আর লক্ষ্মীশ্রী, যেটা মহিলা বাচ্চা মেয়েদের জন্য আর কি, সেটা ঠিক আছে। মহিলা অনেকে তো আছে যে কর্মক্ষেত্রে কাজে যেতে পারে না, গরিব ঘরের মেয়ে, বিয়ে দিতে অসুবিধা, সেটা যে করেছে তার জন্য খুবই ভালো, সেটা বাড়ালে আরও ভালো হয়, তাদের জন্য অন্তত ভালো। লক্ষ্মীর ভাণ্ডার থেকে যদি আমাদের বার্ধক্য ভাতাটা দিত তাহলে আজীবন পেয়ে যেতাম। লক্ষ্মীর ভাণ্ডারে তো আর ক বছর হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে। বার্ধক্য ভাতাটা আমাদের আজীবন এটা থাকবে, এটা গ্যারান্টি। আপনি কিছু পাননি? না, কিচ্ছু পাইনি মা গো, কিচ্ছু পাইনি। আপনার তো বয়স আছে, এইখানটা 75 বছর বয়স হয়ে গেছে, তাও কিচ্ছু পাইনি। আমাদের কথা 30 বছর 2 বছর হয়ে গেছে। অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, অনেকবার সল্লেগে বন্ধ করেছি, পাইনি। বিধবা ভাতাও পাচ্ছেন না? না, বার্ধক্য ভাতাও না, না, কিচ্ছু পাইনি। হলে সুবিধা হবে? হলে সুবিধা, বাবা আমাকে 800 টাকার ওষুধ খাই গো মা। তা ওই তো আমার বাধ্য বললো লক্ষ্মীর ভাণ্ডার হবে না, আমার বয়স হয়ে গেছে, তা হচ্ছে বললো ওই বার্ধক্য হবে, তা সেটা যেটা হবে সেটা করে দাও, সেও হয়নি। মানে বার্ধক্য ভাতাও হয়নি? না, না, আপনার পরে বলুন। বলি আমার পরে যারা করেছে তাদের হচ্ছে, আমার বেলা হচ্ছে না। কোনো কি সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন নাকি কিছুই পাচ্ছেন না? আর কিছু নেই সরকারি, না। আমার টাকা লক্ষ্মীর ভাণ্ডারটা থাকলেই সুবিধা। লক্ষ্মী ভাণ্ডার পান? হ্যাঁ, পাই। তো কি প্রত্যাশা রাখছেন, লক্ষ্মী ভাণ্ডার বাড়লে কি সুবিধা হবে বা আশা রাখছেন? হ্যাঁ, সুবিধা বাড়লেই তো সুবিধা আছে।
এখন এটাই দেখার বিষয় যে লক্ষ্মী ভাণ্ডার সহ যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা বাড়ে কিনা, সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।